ইসমাঈল আলাইহিস সালাম জবাই হওয়ার ক্ষেত্রেও তিনি কোনো প্রশ্ন করে নাই আমাকে জবাই করা হবে কেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও বলে নাই আমি জবাই করব কেন, ইসমাঈল আলাইহিস সালামও বলে নাই আমি জবাই হব কেন। বরং উভয়েই আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট চিত্তে, একজন জবাই করতে একজন জবাই হতে। তোমরা যারা কথা বলতেছো মাঠে, মেহেরবানি করে ভাইয়া বাইরে চলে যাও, মাঠের বাইরে গিয়া রাস্তায় কথা বলো। দয়া করে তোমাদের যাদের কথা বাকি আছে কোনো আপত্তি নেই, কথা বলো, তুমি রাস্তায় যাও, রাস্তায় গিয়া কথা বলো, চিৎকার, অসুবিধা কি? কিন্তু এখানে চিৎকার করো না, কথা বলো না ভাইয়া। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন করে না। বাবা বললেন, সন্তান রাজি হল। এই যখন রেডি হয়েছে মিনার প্রান্তরে মক্কায়, উপর করে যখন গর্দানের মধ্যে ছুরি রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম, একজন জবাই করতে রেডি, একজন জবাই হতে রেডি, কারো কোনো প্রশ্ন নাই। কোরআন শরীফে আছে তখন আল্লাহ বলতেছে ফালাম্মা আসলামা, এই দেখো আমার এই বান্দা দুইজন, ফালাম্মা আসলামা অর্থাৎ দুজন মুসলমান হলেন। মুসলমান হলেন বলতে মানে সমর্পণ করলেন, পূর্ণ আত্মসমর্পণ করলেন আমার ফয়সালার সামনে। এই তাহলে মুসলিম তখনই মুসলিম হয় যখন আল্লাহ তাআলার ফয়সালার উপরে পুরা নিজেকে পেশ করে, নিজেকে সমর্পণ করে, তাকেই মুসলমান বলে। এই জন্য আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা, খুশি থাকা, এটা মুমিনের সিফাত এবং এটা মুসলমানের পরিচয়, বৈশিষ্ট্য। এই জন্য আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম ছিল, মাগরিবের পরেও আমরা উপলব্ধি করতেছিলাম সারাটা দিন। এমনিতেও আমাদের দেশের মৌসুম হিসাবে ভাদ্র মাসের গরম সবসময়, মুরব্বীরা বাপ চাচারাও বলতেন আগে ভাদ্র মাসের গরম সবচেয়ে গরম। এখন ভাদ্র মাসের শেষ, তার মানে এই হালকা হালকা বৃষ্টি হবে, আস্তে আস্তে গরম কমবে, ধীরে ধীরে ঠান্ডা আসবে। আমি উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়, এই গত রবিবার পর্যন্ত, শনিবার পর্যন্ত 40 দিন দাওয়াত ও তাবলীগের নেসবতে এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় ছিলাম। তো ওই ক্ষেত্রে দেখছি শেষ রাত্রের দিকে ওইখানে একটু একটু কুয়াশাও পড়ে। তাহলে এই কারণে সারাদিনের প্রচন্ড রৌদ্র গরম, এটা যেমন আল্লাহর ইচ্ছা, এখনকার এই বৃষ্টি তাও মালিকের ইচ্ছা। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহর জন্যই আয়োজন, আল্লাহর জন্যই প্রস্তুতি, আল্লাহর জন্যই আমাদের আশা, আল্লাহর জন্যই আমাদের বসা। এই সব কিছু যখন আল্লাহর জন্য হবে, তা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির ঈমান পূর্ণ হয়ে যাবে। হাদিসে কথা স্পষ্ট, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, বিরোধিতা করলো আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, কিছু দিল আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে দিতে নিষেধ করলো, দেব না তোমাকে, তুমি গান বাদ্যে নষ্ট করবা, দিতাম না, কথার কথা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 4টি কাজ যে আল্লাহর জন্য করে, ভালোবাসে আল্লাহর জন্য, বিরোধিতা করে আল্লাহর জন্য, কিছু দেয় আল্লাহর জন্য, কিছু দেয় না, ফিরিয়ে দেয়, প্রত্যাখ্যান করে আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, সে পূর্ণ মুমিন হয়ে গেল। এই জন্য আলহামদুলিল্লাহ যে ভাইরা, ছেলেরা, জওয়ানেরা, মুরব্বীরা
সবাই মিলে এই মাহফিলের ইন্তজাম করছেন। ইতিপূর্বেও আমি এই মাহফিলে আসছি, এই মাঠটা আমি চিনি, পরিচিত। তো কাজেই সবসময় পূর্ণ ওয়াজ করতে হবে, এটা কোনো জরুরি বিষয়। আল্লাহ তাআলা চাইলে শুরুতেই আল্লাহ যদি কবুল করে বলে যে আচ্ছা সারছে, তো আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ জবাই করতে হয়েছে, গর্দানে ছুরি রাখছে, আরে আল্লাহ বলছে তুমি পাস। হ্যাঁ, কাদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, যাও তুমি পাস, গোল্ডেন এ প্লাস। হ্যাঁ, আমরা আগে দেখতাম শিক্ষকরা যখন খাতা কাটে পরীক্ষার কাগজ, সচরাচর খেয়াল করে এই প্রথম 2-4 পৃষ্ঠা ভালো লিখলে তার একটা আইডিয়া হয় ছাত্র ভালো, তখন সে আরামসে নাম্বার পায়। এই জন্য আলহামদুলিল্লাহ যেটুকু কথা হয়েছে আল্লাহ তাআলা পেছনের এইটুকু কথার উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করে। মন খারাপ করার কোনো সুযোগ নাই, তাইলে আমাদের ইমানের ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা অবস্থা আল্লাহর হাতে, রাত আল্লাহ আনেন, দিন আল্লাহ আনেন, রোদও আল্লাহর, বৃষ্টিও আল্লাহ। কোরআনে আছে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ তাআলা বলেন আমি জমাট মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহই নাজিল করে থাকি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যেন আমি এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে উৎপন্ন করতে পারি তোমাদের শস্য, বীজ, চারা, গাছ, এগুলো তোমাদের ফুল, ফসল, বৃক্ষলতা, উদ্ভিদ, এই সব কিছু আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনকে সিক্ত করে ভিজিয়ে আমি আল্লাহ তাআলা জমিন থেকে উৎপন্ন করি। তাইলে বৃষ্টি আমাদের জন্য মুসিবত? কোরআনুল কারীম আল্লাহ বলছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আল্লাহই অঝোর ধারায় বৃষ্টি নামাই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমি আল্লাহই বৃষ্টির পানির মাধ্যমে জমিনকে ছিদ্র করি, ছোট্ট ছোট্ট চালনির মতো ছিদ্র হয় জমি, যার ফলে আমাদের ফেলে দেওয়া দানা, ছোট্ট দানা, এই ধান, বিভিন্ন রকমের তরি তরকারির দানা ফেলে রাখলে অল্প সময়ের ব্যবধানে আস্তে এটা ভিতরে চলে যায়, আবার একটা নির্দিষ্ট সময় পরে নতুন একটা সুন্দর ছোট্ট সবুজ গাছের চারা মাটির ভেতর থেকে বের হয়। তো আল্লাহ তাআলা বলেন এই চালনির মতো ছিদ্র ছিদ্র করি আমি, এটা আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে করে থাকি। এমনি আপনি পারতেন না, আপনি এখানে সাবমার্সিবল লাগাই দেন, তারপরও ওই যে আমাদের সরিষার দানা, কলাইয়ের দানা, লাল শাকের দানা, এরপরে আপনি এখানে পুরা মোটর দিয়া সাবমার্সিবল দিয়া জায়গাটারে ভিজাইয়া দিলে হবে না। আল্লাহ তাআলাই রেডি করেন এটাকে, ছিদ্র বানায়, আর ওই দানাগুলো আল্লাহর কুদরতে ভিতরে যায়, কিছুদিনের ব্যবধানে নতুন গাছ হয়ে বেরোয়। এই জন্য আল্লাহ বলেন এটা আমি বৃষ্টির মাধ্যমে করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, ছিদ্র ছিদ্র করে কিছুদিন পরে আমি আল্লাহ সেই জমিনের ভিতর থেকে নতুন শস্য, বীজ, গাছ, চারা আমি আল্লাহ উৎপন্ন করি। এই জন্য ভাই এটা জরুরি, আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে আমাদের জমিন থেকে আল্লাহর কুদরতে ফসল উৎপন্ন করেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি এই শব্দ তাফসিরে আমরা পড়ছি যে বৃষ্টি পরিমিত মাত্রায়, বৃষ্টিটা আল্লাহ তাআলার এমন বরকত যে আল্লাহ এটা বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করছেন, সরাসরি কোরআন নাজিল করার জন্য আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন। কোরআনের জন্য আল্লাহ বলছে ওয়া আনজালাল ফুরকান, আল্লাহই কোরআন নাজিল করেছেন। আবার বৃষ্টির বেলায় আল্লাহ বলছে
ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মেঘ থেকে আমি আল্লাহই বৃষ্টি নাজিল করি। তাইলে এটা অনেক দামি, অনেক বরকতের বিষয়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে বান্দার গুনাহ যখন মাফ হয় তখন বৃষ্টি নামে। হ্যাঁ, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ইস্তিগফার করো, মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভীষণ ক্ষমাশীল, মাফ করেন। আর যদি মাফ করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তখন আসমান থেকে তোমাদের জন্য পরিমিত মাত্রায় বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ। এজন্য পরিমিত মাত্রার বৃষ্টি, প্রয়োজন মাফিক বৃষ্টি, এটা যেন কোনো বান্দার গুনাহ মাফ হইছে তো আল্লাহ তাআলা খুশি হয়ে জমিনবাসীর জন্য এই বৃষ্টি দান করছে। এই জন্য ভাই কোনো পেরেশানির কিছু নেই। যেটুকু আয়োজন হইছে, যেতটুকু হইছে কথা, আমরা খুশি তো সবাই। এছাড়া বান্দার আর কোনো উপায় নেই। অন্য কিছু বললেই গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেয় তবে আবার আমরা কান্নাকাটি শুরু করি, হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন, বৃষ্টির জন্য দোয়া করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আলাদা নামাজ পড়ছেন, সালাতুল ইস্তিসকা। এটা সরাসরি একটা নামাজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য নামাজ, আলাদা নামাজ পড়ছেন। এই জন্য বৃষ্টি স্বাভাবিক মাত্রায় ক্ষতি করে না। আর যদি বৃষ্টি বন্যা হয়, বৃষ্টির কারণে যদি জলোচ্ছ্বাস হয়, বৃষ্টির কারণে অন্য কোনো বড়সড় আযাব হয়, তো সেটা মনে রাখতে হবে আল্লাহ তাআলা যে কোনো কিছু দিয়েই আযাব দিতে পারেন। ঘূর্ণিঝড়, তুফান, বাতাস, এর দ্বারাও আল্লাহ আযাব দেন। প্রচুর পরিমাণের বৃষ্টি, তার দ্বারাও আল্লাহ আযাব দিতে পারেন। পূর্ববর্তী জাতির লোকদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আযাব দিছেন। আর আল্লাহ তাআলা চাইলে যখন ইচ্ছে বান্দাকে আযাব দিতে পারেন। আমরা জানি নূহ আলাইহিস সালামের জাতি পানিতে ডুবে মারা গেছে। এই পরিমাণ তুফান হইছে যার ফলে মানুষগুলো পানিতেই শেষ। হযরত লূত আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলা জমিন উল্টায়া আসার দিয়া ফেরেশতার মাধ্যমে ধ্বংস করে দিছে। হযরত শুআইব আলাইহিস সালামের জাতি এবং হুদ আলাইহিস সালামের জাতি, না শুআইব এবং সালেহ আলাইহিস সালাম, এই দুইজন নবীর কওম ফেরেশতার বিকট চিৎকার, মানে একজন ফেরেশতা আসছে, একটা চিৎকার দিছে, চিৎকার আওয়াজ, এক চিৎকারে পুরা গোষ্ঠী কওম একসাথে শেষ হয়ে গেছে। কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব মরে গেছে, সব শেষ। আল্লাহ আযাব দিছে, আল্লাহ আযাব দিছে। এরপরে হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা একটানা 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন লাগাতার তুফান, বাতাস, ঝড় বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিছে। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী, দীর্ঘদেহী, মজবুত, সুঠাম জাতি ছিল হুদ আলাইহিস সালামের কওম। স্বাভাবিক লোকটাও 40 হাত লম্বা হইত, স্বাভাবিক লোকটাও 40 হাত লম্বা। আমরা এক একজনে কয় হাত? 4.5 হাত, 3.5 হাত, তো 40 হাত। এবার চিন্তা করেন তো, এরকম ফুটলা বানায় মালিক কি পরিমাণ ক্ষমতাধর। আল্লাহ চাইলে কি পরিমাণ করতে পারে।
এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ভাইয়া আল্লাহ তাআলার আযাবকে ভয় করা, আবার আল্লাহ তাআলার রহমতকে কামনা করা। কোরআন শরীফে আছে মুমিনের সিফাত, ইয়াহজারুল আখিরা, আখিরাতকে ভয় করবে, ওয়ারজু রাহমাতা রাব্বি, সাথে সাথে আল্লাহর রহমতের আশাও করবে। ভয়ে আবার একেবারে লড়ে না, জাগাতেই উঠে না, এমন ভয়েরও দরকার নাই। আবার আশা করতে গিয়ে কোনো ভয়ই নাই, যা ইচ্ছা তাই করছে, এটাও উচিত, এটাও উচিত না। এই জন্য নওজোয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া, আল্লাহ তাআলা বারবার বান্দাকে সবক দেয়। এই পৃথিবীতে পিছনের জাতি না, সর্বযুগেই মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু মানুষকে কখনো কোনো অবস্থায় আযাব দিয়া আল্লাহ বাকিদেরকে সবক দেয় যে তোমরা শিক্ষা গ্রহণ করো। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের পানিতে এবং তোমাদের স্থলে যেখানে যত আযাব মুসিবত, সব তোমাদের হাতের কামাই, গুনাহের কামাই। আল্লাহ বলেন কিছুটা মুসিবত আযাব আমি কেন দেই, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেন তোমরা যে পরিমাণ গুনাহ করেছ তার কিছুটা, বাজ মানে সামান্য, সামান্য একটু তোমাদেরকে যেন স্বাদ, গুনাহের শাস্তির মজা একটু সামান্য, নুন যেরকম একটু লবণ চায়, একটু সামান্য লবণ দেখাইলাম, তাও কেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার বান্দারা আমি আল্লাহর দিকে ফিরে চলে আসে, বাকিরা যেন ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন এটা, বাকিরা যেন ফিরে আসে। এই জন্য বন্ধু আমার, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। যে জীবনে আল্লাহর স্মরণ নাই সেটা কোনো জীবন না। তোমরা যারা নওজোয়ান, তোমরা মনে রাখো দোস্ত, এমন সুস্থ সবল স্বাভাবিক জীবন, শরীর মন হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সুস্থ, অথচ তুমি মুসলমান পরিচয় দিয়েও এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, শরীর যাদের নাপাক, পেশাব পায়খানা ঠিকমতো, যারা টয়লেট পেপার ঢিলা কুলুক পানি ব্যবহার করে না, পবিত্র হয় না শরীয়ত মতে, তার চাইতে বড় দুর্ভাগ্য অপদার্থ, এটার মতো এই পরিমাণ অপদার্থ আর কোনো মানুষ হয় না। যে কপালে সেজদা নাই আমি তারে মানুষই মনে করি, বাস্তব। যে কপালে সেজদা দেয় না আমি তারে মানুষে মনে করি, এটা কোনো মানুষ, এটা হয় কোনো হাইওয়ান, চতুষ্পদ জন্তু, অথবা তার চাইতে নিকৃষ্ট, নাম নিশানাহীন, নাম পরিচয়হীন কিছু, মানে পশুও না। বালহুম আদাল, এর অর্থ এটাই। আল্লাহ বলছে হয় তারে বলো চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম, অথবা বালহুম আদাল, অথবা তার থেকে নিচে নামাইয়া যে তোর কোনো নামে নাই, তোর কোনো পরিচয়ই নাই, তোর কোনো আইডেন্টি নাই, কিছুই নাই, তো গরুও না ছাগলও না, কিচ্ছু না, কিছুই না, তুমি নাম পরিচয়হীন একটা অপদার্থ। এই হলো জীবন। যে জীবনে কি নাই, সেজদা। আপনারা সবাই জানেন, ছেলেরা তোমরাও মনে রাখো ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারা সবাই বলবেন, বুঝবেন এটা, যারে ইবলিস বলে, যারে বলে শয়তান, আমরা যারে শয়তান বলতে বুঝি, ইবলিস বলি যারে, আমরা শয়তান বলি না যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান ইবলিস
মারদুদ, আল্লাহ বলছে সে অভিশপ্ত, রাজিম অভিশপ্ত, মালউন লানতের যোগ্য। তো এরে কোন দিন থেকে বলে শয়তান? প্রথম থেকে না, যেদিন সে প্রথম একটি মাত্র সেজদা দিতে অস্বীকার করেছে, দেয় নাই, সেই দিন থেকে তার পরিচয় হয়েছে শয়তান। আগের দিনও তারে শয়তান বলতো না, 1 ঘন্টা আগেও তার পরিচয় শয়তান ছিল না। তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখো, তাকে বলতো মুআল্লিমুল মালাইকা, সে ফেরেশতাদের শিক্ষক ছিল, কোটি কোটি ফেরেশতা। সে জিন সম্প্রদায়ের একজন ছিল, জিন, কানা মিনাল জিন, কোরআনে আছে। ইবলিস মূলত ছিল জিন। তাহলে আল্লাহ তাআলা বললেন যেদিন থেকে সেজদা দেয় নাই, সেদিন থেকে তার পরিচয় কি হয়ে গেল? শয়তান। তাহলে যে কপালে সেজদা নাই সে তো শয়তান, সে তো মারদুদ, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য। এই জন্য আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, নামাজবিহীন, সেজদাবিহীন, ফজরের নামাজ পড়ে না, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে এই রকম অপদার্থ সন্তান যারা পালতেছেন, আমনে কি পালেনের? আমনে কইেন, আমনি বলেন এটা কি মানুষ পালতেছেন না জন্তু জানোয়ার পালতেছেন? আপনি বলি, আমি বুঝলাম না আর কি। আপনার ঘরে এটা কি ঘুমায়? মানুষ ঘুমায় না ছাগল ঘুমায়? না ছাগলের চাইতে নিকৃষ্ট কিছু ঘুমায়? এটা বাপ মা আপনারা হিসাব করেন, হিসাব করেন। আল্লাহর নাফরমান, কি পরিমাণ নাফরমান! এত সুন্দর ছেলে, 16 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, তাগড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভিতরে বাহিরে কোনো রোগ নাই, ব্যাধি নাই, শোক নাই, টেনশন নাই। বাপার হোটেলে খায়, বেচারা বাপ মাথার ঘাম পায়ে ফেলে। আর এই অপদার্থ হাইওয়ান শুধু মোবাইল টিপে, শুধু মোবাইল টিপে, শুধু নারীর পিছনে, শুধু মোবাইলের পিছনে, অথবা শুধু অসৎ বন্ধু আড্ডা। হাসে কেন তাও জানে না, কান্দে কেন তাও জানে না। এই জন্য বললাম, সবাই একসাথে বুঝবে না ভাইয়া, আমি জানি। সবাই একসাথে উপলব্ধি করে না, ইসরাফিলের ফু পর্যন্ত সবাই একসাথে বুঝবে না। কথা বুঝছেন না? সবাই যদি একসাথে বুঝতো তো নবীজির আমলেই সবাই একসাথে বুঝবে। তো নবীজির আমলে সবাই বুঝে লাইছিল, তো আর এই আমলে বুঝবো কেন? এখন আর বুঝবে কে? তার চাইতে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বুঝানোর দক্ষ আর কেউ হইতে পারে? কাজের ছেলেদেরকে বলি, ভাই একজনই বুঝো, একসাথে সবাই বুঝবে না, আমরা জানি। এ ফালতু গাফেল অপদার্থ হ্যাঁ থাকবেই, থাকবে। এইটা নিয়েই পৃথিবী চলবে, এভাবেই রাত হবে, এভাবেই দিন হবে। কোরআন শরীফে আছে এই কথা। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে 2 বার শুধু পূর্ণ মোমেন, পূর্ণ ইমানদার দিয়া আবাদ করছিলাম পৃথিবী 2 বার। একবার হইল আদম এবং হাওয়া, শুধু কেবল এই 2 জনকে যখন জমিনে পাঠাইছি তখন শুধুই ইমানদার ছিল তারা 2 জন। আরেকবার নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় নাফরমান সব ধ্বংস করে নূহ আলাইহিস সালামের সাথে যে কয়জন ইমানদার ছিল তারাই কেবল জমিনে নামছে। এদেরকেই দিয়া আবার পৃথিবী শুরু করছে আল্লাহ। এরপরে আল্লাহর ওয়াদা কোরআনে আছে, এরপর থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ভালো মন্দের মিশ্রণ
নেককার নাফরমানের মিশ্রণ দিয়েই দুনিয়া চালাবে। এখানে রাতও হবে, এখানে দিনও হবে, এখানে আলো হবে, এখানে অন্ধকারও হবে। ঠিক এখানে অসভ্য থাকবে, সভ্যও থাকবে, হারামখোরও থাকবে, হালাল উপার্জনকারীও থাকবে। এখানে পর্দানসীন নারীও থাকবে, এখানে চরিত্রহীন বেপর্দা বেহায়া নর্তকীও থাকবে, অসভ্য নারীও থাকবে। এখানে বখাটে যুবকও থাকবে, এখানে সারা রাত চোখের পানি ফেলে কাঁদে এমন যুবকও থাকবে। এরই নাম পৃথিবী, এরই নাম পৃথিবী। প্রতি রাতে কেউ মদের আড্ডায়, কেউ তাহাজ্জুদের মুসল্লি, এমন না? ঢাকা শহরে প্রতি রাতে ঢাকা শহরে গান বাদ্য, নাচ গান, জিনা ব্যভিচার, মদ জুয়া এর আসরও চলে। আবার অসংখ্য জায়গায় আল্লাহর প্রিয় বান্দারা রাতভর সেজদাও করে, তওবাও করে, কান্নাকাটিও করে। এই জন্য আমি যে কয়জন শুনছো ভাই, অনুরোধ করলাম, বাবাদেরকেও বললাম, দয়া করে মেহেরবানি করে নিজের সন্তানের উপরে দয়া করেন, ছেলে মেয়ের উপরে দয়া করেন, নিজের উপরেও রহম করেন। ছেলেরা তোমাদেরকেও বলছে